সুপ্রভাত। চলে এসেছি শ্রাবণী এক নতুন ব্লগ নিয়ে। আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। তো ভাতটা চাপিয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু ভাবি যাবে। বাচ্চুর সানডে, বাচ্চুর ছুটি আছে, ও অসুস্থ, কিন্তু যাবে না, ওর ইসিজি করতে যাবে, রক্তে রিপোর্ট করতে যাবে। তো খালি পেটে সেগুলো করতে হবে। এখনও চাটা ওকে দেওয়া হয়নি, ও খাবে না এখন, ওগুলো রক্তের রিপোর্টটা যতক্ষণ না রক্তটা না দেওয়া হচ্ছে। তো চলুন, আমার ভাতটা হয়ে গেছে, এবার বাবির জন্য একটু শরবত বানিয়ে বাবির আর আমার এক কাপ চা করে নিই। ভাতটা ততক্ষণ একটু হতে থাকুক। তো আজকে রান্নার মধ্যে মেনু হচ্ছে মূলো ভাজা আর আলু ভাজা, বেগুন ভাজা, আর একটু মূলো দিয়ে ডাল, মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, এইসবই মেনু। আর শাকের, মূলোর শাকের একটু ভর্তা করে নেব। তো কড়াইয়ে তেল, নুন, হলুদ দিয়ে দিয়েছি। এবার ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপরে একে একে রান্না বান্না। তো চলুন আগে করে নিই, আলু ভাজাগুলো ভেজে নিই, তারপরে একে একে সব ভাজাগুলো ভেজে নেব। তো রান্না তো চাপিয়ে দিয়েছি, বাচ্চু ওদিকে চলে গেছে রক্ত দিতে আর ইসিজি করতে। এখানে ভাজাভুজিগুলো হয়ে গেছে। চারিদিকে টুসু পুজোর গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না, তাহলে ভিডিওটা করা পসিবল হবে না। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছগুলো এদিকে এখনও আবার গান শুরু হয়ে গেছে, কাছে পিঠেই গান হচ্ছে। বেশ কিছু লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু বাবা এসছেন জামাইকে দেখতে। কালকে রাত্রিরে তো ডাক্তার দেখিয়ে ফেরার সঙ্গে সঙ্গে বাবা তো রাত্রে আসতে পারবেন না, সকাল সকাল চলে এসছে। আপনাদের দেখানো হয়নি, ভীষণ আজকে কাজের চাপ। কাল যেহেতু লক্ষ্মী পুজো আছে, সেখানে ঘরদোর পরিষ্কার, ঝাড়াঝাড়ি, এদিকে রান্নাবান্না। তো এখানে মশলাপত্রের মধ্যে সেই মতো মশলা ছিল না, একটু চিলি সস, একটু টমেটো সস, বাবার জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই দিয়েই আজকে মাছের ঝালটা করে নেবো। হ্যাঁ, ওপর থেকে অবশ্যই একটু টাটকা ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। ও দারুণ হয়ে যাবে মাছের ঝালটা। সবসময় মশলা খেতে হবে, বাচ্চুকে মশলা খেতেও অবশ্য কমই বলেছে, তবে সসগুলো খাওয়া বেশ ভালো নয়। কিন্তু শুধু হলুদ ঝোল আজকের দিনে একটু গ্রেভি থাকলে। তো মাছের ঝালে মশলাটা আমার ফুটতে শুরু করেছে, মাছগুলো এবার দিয়ে ভালো করে মাছের ঝালটা করে নিই। ওদিকে ভাজাভুজিগুলো অলরেডি হয়ে গেছে, এবং ডালটাও একেবারেই প্রেসারে সাঁতলে, একেবারেই প্রেসারের মধ্যে সবটাই করে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। তো বাঁধাকপির তরকারি হবে, ডাল, ভাজাভুজি, আর অবশ্যই মূলোর শাকের একটা ভর্তা করব। সেটা শেষে করব, আগে স্নান করে নিয়ে পুজো টুজো করে ব্রেকফাস্ট করে নিয়ে তবেই ওটা। তো মাছের ঝালটা আমার মোটামুটি হয়ে এসছে, একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ও খেতে হেভি লাগবে, ফ্লেভারটা যা সুন্দর হবে না, এখনকার ধনিয়া পাতা সবেতেই দেওয়া যায়, হেভি টেস্টি। তবে আমার বাবির জন্য একটু মুশকিলে পড়। সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই থেকেই শুরু করলাম। বাচ্চু রক্ত দিয়ে ইসিজি করে বাড়ি ফিরে এসছে। তো সকাল থেকে ওকে দেখানোর সময় হয়নি, এইবার দেখাবো। তো চলুন, এবার প্রচুর কাজ, আজকে বিস্তর কাজ। আপনারা দেখতে থাকুন কীভাবে শ্রাবণী ছুটছে, কীভাবে ছুটতে পারে আপনাদের আশীর্বাদে। আমি বানাবো শাকের মধ্যে মূলোর শাকের ভর্তা। মূলোর শাকটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মূলোর শাকটাকে দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে ভুজে নামিয়ে নিলে ভীষণ ভালো টেস্টি মূলোর শাকের ভর্তাটা একদিন করে খেয়ে দেখবেন। এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব ভাজাভুজিগুলো হয়ে গেছে, মূলের শাকের ভর্তা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে আজকের এই মেনু। তো এখন বাচ্চু ভালো আছে, হ্যাঁ, হ্যাঁ, স্টেবল আছে অনেকটা। একটু ভালো আছি, কিন্তু হঠাৎ করে কাল কী হলো আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবুকে দেখিয়েছি, উনি দুটো 3-4টে রক্তের রিপোর্ট করে দিয়েছেন, ইসিজি করতে সবই করে এসেছি, দেখি রিপোর্ট কালকে দেবেন 4টের সময়, 4টের পরে। ওটা তারপর নিয়ে বুঝতে পারবো, ডাক্তারবাবুকে ডাক্তার দেখানেই দেখাও বুঝতে পারবো কি হয়েছে কী না হয়েছে হয়। না হয়েছে। হুম। সে তারপরে আপনাদের অবশ্যই জানাবো। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, তার মধ্যেই প্রচণ্ড কাজের চাপ। আজকে তো জানেন তো বাউনি, চাউনি, বাউনি, পিঠে পার্বণে আপনাদের সকলকে আমার নেমন্তন্ন রইল, আপনার বাড়িতে আমার বন্ধুদের। তো সবাই আনন্দ করুন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বয়স্ক মা বাবা থাকলে তাদের দেখাশোনা করুন, একটু মাঝে মাঝে গরম জল দিন, গরম জল করে দিন হাত পা ধোয়ার জন্য, এসবগুলো করুন। তো তাতে আমাদেরই ভালো, পুণ্যের কাজ হবে। তো এইটুকুই আমি বলতে পারি, এর বেশি তো আপনাদের আমি বলতে পারবো না। তো মা বাবাকে তো এইটুকু তো করতেই হবে। আর রাত্রে আনন্দ করে সব পিঠে সব খান, নানা রকমের পিঠে। আমিও ভাবছি একটু
আজকে প্রথম দিন যেহেতু আজকে একটু ইয়ে করবো, ওই সিদ্ধ পিঠে আর দুধ পিঠে করব। তার সঙ্গে ভাত আছে, আবার বাউনির সব রান্নাবান্না তো বেলায় করে রেখে দিয়েছি। বাউনি বাঁধা তো আছে, এই রিচুয়াল তো পালন করে আসছি বহু বছর ধরে। মায়ের কাছেও করেছি, শাশুড়ি মায়ের কাছেও করেছি, আবার নিজের সংসারেও করছি। তো চলুন, সব কাজ হয়ে গেল ঠাকুরের, বা কাল আবার একটা রিচুয়াল আসছে। কালকে আমাদের পৌষ মাসের ধান লক্ষ্মী পুজো, পরশুদিন আবার আছে বোনের লক্ষ্মী পুজো, পয়লা মাঘ। তো এই করেই প্রত্যেকদিন 3টে করে রিচুয়াল, তার মধ্যে বাছুর এইরকম পরিস্থিতি, এই নিয়েই চলছে। নাক টানছে, সর্দিতে অস্থির হয়ে গেছে, এত মানে কীরকম ধরনের মানুষটা যেন নড়বড়ের মতো হয়ে গেছে। দুশ্চিন্তার ব্যাপার তো বলুন, আমাদের দেখার মতো তো কেউ নেই ও ছাড়া। আমি আর ভাবি, দুজন মেয়ে, তার মধ্যেও একাই বেটা ছিল, আমাদের দেখার মতো সত্যিই কেউ নেই মাথার উপরে আমাদের। আপনারা একটু কামনা করুন ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সন্ধে দেওয়া হয়ে গেল। কাল যেহেতু লক্ষ্মী পুজো, সংক্রান্তিতেই লক্ষ্মী পুজোটা করছি, কারণ ভাদ্র মাসের 4 তারিখেও ছিল লক্ষ্মী পুজো, কিন্তু করিনি জানেন তো, তখন বিয়ের সব ইয়ে চলছিল তখন, তাই জন্য তখন পুজোটা করা হলো না। করে নিলেই ভালো হতো, এত চাপ হতো না। মা লক্ষ্মী মাথায় তুলতে পারাটাই অনেক সৌভাগ্যের। তো চলুন আলপনাটা দিয়ে রাখি, কারণ সানের ঘর তো, আজকে আলপনা না দিয়ে রাখলে কালকে সেই শুকোতে চায় না, কেমন পায়ে পায়ে চারিদিকে ছড়িয়ে যায়। আলপনাটা দিয়ে ফেলে এখানে আলপনাটা দেবো। তো আলপনা মোটামুটি যা পারলাম দিয়ে রেখে দিলাম আজকে। তো আর বেশি আজকে ভারী করছি না, আবার কারণ পরশুদিন সকালবেলা আবার মুছি, আবার জোগাড় করতে হবে, যেহেতু মনে হয় লক্ষ্মী পুজো আছে। এটা মুছতেই অনেকক্ষণ টাইম চলে যায়। আপনারা জানেন আলপনা মুছতে, গতবার আমি পড়ে গিয়েছিলাম, আলপনাতেই পিছলে এমন পড়ে গিয়েছিলাম, ঠাকুরের মা লক্ষ্মীর দয়ায় মাথা ফাতায় লাগিনি, সুস্থ ছিলাম। তো যাই হোক, এই অল্পের মধ্যে দিয়ে আলপনাটা দিলাম, এবার এইটুকু দিয়ে শেষ করে নেব। আপনি স্পেশাল হচ্ছে একটু নারকেলের ছাই বানাবো, 2টো নারকেল নিয়ে নিয়েছি, চলুন। তো নারকেলগুলো চলুন কুড়ে নিয়ে তাড়াতাড়ি করে আগে একটু ছাই বানিয়ে নিয়ে তারপরে একটু সিদ্ধ পিঠে বানাবো। আজকে দুধ পিঠে, আজকে এই দুটোই করবো। তারপরে আস্তে আস্তে নানান ধরনের তো পিঠে পাবো, মানে প্রচুর রকমের পিঠে, গোকুল পিঠে, দুধ পিঠে, সরু চাগলি, আজকে কত কি আজকে সরাই নিয়ে এসে দিয়েছে বাচ্চু, জানেন তো। এই এত শরীর খারাপ, তার মধ্যেও তো করে তো একদিন ওদের খাওয়াতে হবে বলুন, বছরের স্বাদ, একবার না খেলে তো চলে না। তো যাই হোক, নারকেলটা চলুন এবার নারকেলটা কুড়ে নিয়ে নারকেলের ছাইটা বানিয়ে ফেলি, দিয়ে তারপরে আবার একে একে ভাত তরকারি তো আছেই। পিঠের ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবং গড়াও হয়ে গেছে, ভিতরে সন্দেশের পুরি দিয়ে দিয়েছি। এবার দুধ পিঠেটা একটু ঝপঝপ ঝপঝপ করে নিই, তারপরে সিদ্ধ পিঠেটা গরম গরম করব। তো দুধটা বসিয়ে দিয়েছি আমি, এই দুধটাতে আবার একটা আমুল স্প্রের পাতা, 1 পাতা দুধও দিয়ে দিয়েছি, খেতে হেভি লাগবে। অবশ্যই চিনি আর খেজুর গুড় দিয়ে বানাবো। বাচ্চু জানেন তো 300 টাকা কেজি দিয়ে জয়নগর থেকে ওর কোনো কলিগকে দিয়ে খেজুর গুড় আনিয়েছে। তো একেবারেই রসটা 1 ফুট করে দিয়ে দিয়েছিল, বলে দিয়েছিল বাড়িতে রেডি করে নিতে। তো আমি রেডি করে ফুটিয়ে নিয়ে দেখুন কি সুন্দর করে নিয়েছি, হেভি সুন্দর টেস্টি, ভীষণ মোমো করছে খেজুর গুড়ের গন্ধে। তো এই খেজুর গুড় দিয়েই আমি আজকে খেজুর গুড়ের দুধ পিঠে বানাবো। তো অবশ্যই চিনিও দিয়েছি, আর পিঠেগুলো আগে সিদ্ধ করে নিয়ে তারপর ওপর থেকে গুড় বা চিনি দিয়েছি, দিয়ে 1 ফুট করে, হ্যাঁ তার সঙ্গে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, বেশ কিছু তেজপাতা দিয়ে দিয়েছি, হেভি সুন্দর ফ্লেভার আসবে। তো চলুন কেমন হয়েছে খেয়ে টেয়ে বলবো। টুসু পুজো শুরু হয়ে গেছে, তার জন্য মাইক বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না। এমনি চারিদিক থেকে মন মেজাজ ভীষণ খারাপ, তারপর যদি কপিরাইট চলে আসে তাহলে তো আর বলার কিছু থাকবে না। তো সকাল থেকে বাবা জামাইকে দেখতে চলে এসেছি, বাবাকে দেখানো হয়নি, চারিদিক থেকে এতই বিভ্রান্ত, চারিদিক থেকে এতই পরিশ্রম, এত কিছুর মধ্যে দিয়ে চলছে যে আপনাদের সঙ্গে দেখা করানো হয়নি। বাবা শুয়ে পড়েছে এখানে, বাচ্চু মন্দের ভালো, বাচ্চু মশাইটা টাঙিয়ে দেবে। আমাদের সব ডিনার শেষ করা হয়ে গেল, দুধ পিঠে, সিদ্ধ পিঠে, আলু ভাতে, আমি একটু মাছ ভেজে নিলাম, ওবেলাকার বাঁধাকপির তরকারি, ডাল, সব কিছুই ছিল, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার এই রিচুয়ালটা পালন করব, বুঝতেই পারছেন, বাউনি বাঁধতে হয়, এই রিচুয়ালটা এবার শুরু করে দেব। 10 মিনিট 11 মিনিটের ভিডিওতে অনেক কিছু দেখানো যায় না, তাহলে অনেক কিছুই আবার দেখানো হবেও না। তো চলুন এবার কর দিয়ে বেঁধে ফেলি। সব আমার ঘরটাকে সন্ধেবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সরি। তো এবার বাউনি বেঁধে ফেলি, যেটাকে খড় দিয়ে গিঁট বেঁধে বাউনি বাঁধা হয়। তো বাউনিটা এবার বেঁধে ফেলি চলুন। যেসব জিনিসগুলো আপনার মনে হবে সেই সব জিনিসগুলো আমার নিত্য প্রয়োজনীয়, যেমন আমি টাকার ভাণ্ডারে বাঁধবো, সিঁদুর কৌটোয় বাঁধবো, টাকার পয়সার
পার্শ্বে রেখে দেবো চালের ভাণ্ডারে সবেতে। তারপরে সবথেকে বড় আগে বাঁধবো মা লক্ষ্মীকে, তারপরে তো ভাতের হাঁড়িটাকেই স্পেশাল। আমি সব যে যা রান্নাগুলো করেছি সেই সব রান্না টান্না দিয়ে, মাছ টাছ দিয়ে, সব কিছু দিয়ে আমার হাঁড়ি মানে ভাতের হাঁড়িতে বাউনিটা বাঁধবো। তো চলুন এই রিচুয়ালটা করে ফেলি। তো তারপরে এবার অনেক রাত হলো, বাবির হাতে বেঁধে দিয়েছি, বাচ্চুর হাতে বেঁধে দিয়েছি বাউনি। কিন্তু বাচ্চু বলছে যে আমরা আমাদের বাঁধতে নেই। তো আমি এটা অনেক বছর করে আসছি, এবছরে বাচ্চু হঠাৎ করেই কথাটা আমাকে বলল। ঘড়িতে বাজছে এখন 11:45। আজ একটু সকাল সকাল হয়ে গেছে। সারাদিনটা অনেক দৌড়ঝাঁপ, অনেক টেনশান, অনেক কিছু নিয়ে আজকে সানডেটা কাটলো। তার সঙ্গে বহুদিনের পুরনো রিচুয়ালটাও পালন করলাম, যে রিচুয়ালটা আমাদের ভারতবর্ষের কেন, পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে মকর মানে আজকে পৌষ সংক্রান্তির পিঠে পরব। এই পরবটা আমাদের বাঙালিদের বিশেষ একটা পরব। তো সবাই মিলে এনজয় করুন, আনন্দ করুন। রাত্রির আগুন পোহাতে পোহাতে পিঠে খান, দিনের বেলা রোদে বসে পিঠে খান পা ছড়িয়ে, বলে না পিঠে তেল দিয়ে পিঠে খাওয়া, তো সেরকমই করুন। তো আনন্দ করুন এই পিঠে সংক্রান্তিতে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ইচ্ছালে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সঙ্গে কাটান সুন্দরভাবে। তো গুড নাইট।